ক্যাপকাট দিয়ে স্লো মোশন ভিডিও কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমরা সরাসরি ক্যাপকাটে চলে আসলাম এবং আমাদের পছন্দ মতো একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। এবার ভিডিওটার উপরে একটা টাচ করে দেবেন, সাথে সাথে নিচের যে অপশনগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। এবার একটু ডান দিকে আসলে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ভিডিও স্পিড কম বেশি করার জন্য আমরা দুই ধরনের অপশন এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই আসতেছে নর্মাল, আমরা এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার সাথে সাথেই দেখতে পারবেন একটা স্কেল ওপেন হয়ে গেল। এটাকে ডান দিকে সরালে ভিডিওটার স্পিড বেড়ে যাবে, আর যদি আমি বাম দিকে সরাই তাহলে ভিডিওটার স্পিড কমে যাবে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো স্পিড কম বেশি করে নিতে পারবেন। স্পিড কম বেশি করার পরে আপনি এখানে স্ট্যান্ডার্ড নামে একটা অপশন দেখতে পারবেন, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দুইটা নতুন অপশন তৈরি হবে, একটা হচ্ছে ফাস্টার প্রসেস এবং আরেকটা হচ্ছে বেটার কোয়ালিটি। আপনি বেটার কোয়ালিটিকে সিলেক্ট করে দিবেন। এবার নিচে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার সাথে সাথেই প্রসেসিং শুরু হবে এবং আপনার ভিডিওটার স্পিড আপনার পছন্দ মতো কম বেশি হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে কার্ভসের সাহায্যে ভিডিওর স্পিড কম বেশি করা যায়। এবার কার্ভসে একটা ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পারবেন মন্টেজ নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ওর উপরেই এডিট নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিব। এবার এখানে দেখুন কতগুলো বার শো করছে, এগুলো যদি আমি নিচে নামাই তাহলে ভিডিও স্পিড কমে যাবে, আর যদি উপরে তুলে দেয় তাহলে ভিডিও স্পিডটা বেড়ে যাবে। এগুলো আপনি আপনার পছন্দ মতো যেভাবে আপনার প্রয়োজন সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এবার এখানেও দেখাবে স্মুথ স্লো মোশন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে বেটার কোয়ালিটি। এবার একদম নিচে আবারও একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ব্যাস, ভিডিওটাতে পছন্দ মতো স্পিড কম বেশি হয়ে গেছে। এবার আমরা একটু প্লে করে দেখি। ভিডিওটা যদি সামান্য কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি।